ইউ আস্কড ফর ইট। গত সপ্তাহে আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেকগুলো স্টক নিয়ে জানতে চেয়েছেন কমেন্টে, এবং আমি সাধারণত উইকএন্ডে আপনাদের সব কমেন্টগুলো জবাব দিয়ে থাকি ভিডিও আকারে। এখানে এমন না যে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বলে আমি আপনাদেরকে এই অ্যানালাইসিসগুলো দেখাচ্ছি, সে ধরনের কোনো পরিবর্তন, এটা শুধু জাস্ট আপনাদের কিউরিওসিটি, আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন, এই কারণে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। কোনোটার প্রশ্নের উত্তর হয়তো আমি একেবারে দিতেও পারবো না, কারণ হয়তো এমনও আছে যেগুলো কোনো প্যাটার্ন তৈরি হয়নি, অথবা সে বুলিশ বা বেয়ারিশ এই দুটো লাইনের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। এ ধরনের স্টকের অ্যানালাইসিস দেওয়া খুব কঠিন। আবার কতগুলি আছে বেয়ারিশ, যেগুলা আপনারা বেয়ারিশ স্টক নিয়ে আপনারা অনেকদিন থেকে পড়ে আছেন। সুতরাং এই স্টকগুলোকে আপনারা দেখবেন নিরপেক্ষভাবে, মানে আমি যেমন নিরপেক্ষভাবে আনবায়াসড এখানে দেখছি, আপনিও আপনার এই স্টকগুলোকে আনবায়াসড হিসাবে দেখবেন। এখন আমার সামনে আছে বিডিকম স্টকটার আগে দেখতে হবে যে সে তার বটমে আসছে কিনা। এখন আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে দেখা যাচ্ছে যে সে তার একটা সাপোর্ট, এখানে যদি একটা সাপোর্ট ধরি তাহলে সে একটা সাপোর্টে আসছে বলা চলে। এইখানে যদি আমি সাপোর্টটা ধরি, এই জায়গাটা এইটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় হয় আমার মনে হয়, কারণ এই সমান জায়গাটা হলো একটা রেজিস্ট্যান্স, সেই সঙ্গে এটা রেজিস্ট্যান্স উপরে সাপোর্ট, দেন এটা সেই সাপোর্টের উপরেই আছে। আমরা মনে করতে পারি যে এটা সাপোর্টে বাধা পেয়ে এখন নিচের দিকে নামার সম্ভাবনাও নাই, এবং ওভার সোল্ড এরিয়াতে আরএসআই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এটা কোনো ডাইভারজেন্স নাই, এবং এটা সেই হিসাবে কোনো বুলিশ বা পজিটিভ কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমি অবশ্যই এটা উইকলি চার্টে দেখছি। এখন একটু ডেইলি চার্টে দেখে নিই। ডেইলি চার্টে হালকা পজিটিভ, অর্থাৎ কিনা সে আরএসআই 50 লাইন অতিক্রম করছে, কিন্তু সুইং লোগুলো এখনো লোয়ার লো হয়ে আছে, অর্থাৎ বুলিশের যে টেকনিক্যাল ট্রেন্ডিং, বুলিশ ট্রেন্ডিং এর যে টেকনিক্যাল অবস্থাটা, সেটা সে এখনো অর্জন করতে পারে নাই। বোলিঙ্গার ব্যান্ডে যেটা দেখা যাচ্ছে, সে বোলিঙ্গার ব্যান্ড স্কুইজ, এটা একটা ভালো লক্ষণ। শুধু এই একটা মাত্র লক্ষণ ছাড়া আর কিছু দেখি না। বোলিঙ্গার ব্যান্ড স্কুইজের সাধারণত যা ঘটে, যেদিন বোলিঙ্গার ব্যান্ড স্কুইজ ব্রেকআউট হয় তারপরের দিন বা একটা বা দুইটা রেড ক্যান্ডেল তৈরি হয়। সুতরাং এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কিনা 2 দিন, অর্থাৎ ব্রেকআউট হলে যা হয় রিটেস্ট, যদি সেইটা হয় এবং পিছনে ফিরে না আসে, তাইলে আমরা পরবর্তীতে এটার একটা অ্যানালাইসিস দেব, কারণ ট্রেন্ড কনফার্ম না হওয়া পর্যন্ত কোনো অ্যানালাইসিস দেওয়া সমীচীন না। এখন আমার সামনে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আরএসআই দিয়ে দেখা যাচ্ছে যে আরএসআই 50 লাইনের উপরে সাপোর্ট দিচ্ছে আরএসআই, এবং ম্যাকডি হিস্টোগ্রাম ক্রস করছে। ম্যাকডির বাই সিগন্যাল এখানেও একটা, এখানেও একটা। তারপরে এইটা যেহেতু আরএসআই তার 50 লাইনের উপরে সাপোর্ট নিয়েছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি যে সে একটা বুলিশ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট, এবং যদি যায় সেক্ষেত্রে বোলিঙ্গার ব্যান্ডটা আগে দেখে। আমি খুব বেশি দূর অ্যানালাইসিস করবো না, কারণ মার্কেটের অবস্থা বুঝে ব্যবস্থা। সুতরাং এখানে যেহেতু মিড বোলিঙ্গার ব্যান্ডের সাপোর্ট নিয়েছে, সো আমরা নেক্সট মুভমেন্টটা মিড বোলিঙ্গার ব্যান্ড থেকে আপার বোলিঙ্গার ব্যান্ড পর্যন্ত আশা করতে পারি। আমি এর বেশি অ্যানালাইসিস এখন দিতে পারছি না, বা এর বেশি কনফিডেন্সও পাচ্ছি না। সুতরাং আপাতত এইটা দেখা যায়, এবং যদি সে আবার আর একটা কারেকশন হয়ে উপরে ওঠে, মেবি এটাও হইতে পারে। ওকে, সুতরাং এটা আপাতত আমি বুঝতে পারছি, বা আমার মনে হচ্ছে এটা একটা বুলিশ মুভমেন্টে আছে।
সিভিও পিআরএল আমরা এইখানে একটা ডাইভারজেন্স লক্ষ্য করছি। অসিলেটরের সঙ্গে এর একটা বুলিশ ডাইভারজেন্স সম্পর্ক, সুতরাং এইটা শেয়ারটা একটু বুলিশ বলতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে প্রথম বটম অপেক্ষা দ্বিতীয় বটমটা নিচে, এটা দুইটা বেয়ারিশ, দুইটা বুলিশ প্যাটার্ন, অর্থাৎ কিনা বেয়ারিশ টাইপের আপনার হারমোনিক প্যাটার্নের মধ্যে আমরা এটাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ কিনা অনেকে বেয়ারিশ হারমোনিক প্যাটার্ন বললে মনে করে যে শেয়ারটা বেয়ারিশ, সেটা না, ওর নামই বেয়ারিশ হারমোনিক, বেয়ারিশ প্যাটার্ন। যেমন ধরেন এইখানে আমি যদি এইখান থেকে টানি হাইয়েস্ট সুইং হাই এইটা, সুতরাং আমরা এইখান থেকে টানতে হবে। এই যে ধরেন এইখানে এইটা এইখানে, অর্থাৎ এই অপেক্ষা সি নিচে, এই ক্ষেত্রে আমার সাইফার অথবা শার্প প্যাটার্ন হতে পারে। আমি মিনিমাম টার্গেটটা নিচ্ছি 786, বড় এরপরে যদি বেশি যায় সেক্ষেত্রে আলাদা। আমার মনে হয় 786-এর উপরে নেওয়া আপাতত সমীচীন না। আচ্ছা, এই হলো, সরি, 786 সূক্ষ্ম মাপ দেওয়াটা খুব মুশকিল। আচ্ছা, এই একটা 786 অর্থাৎ কিনা 179 তার একটা রেজিস্ট্যান্স হইতে পারে, এবং এখানে যদি কেউ ট্রেড করে তাহলে তিনি এটাকে টার্গেট ধরে নিতে পারেন। যাই হোক, আমার মতে এটা একটা রেজিস্ট্যান্স। এবং দ্বিতীয়টা যদি শার্প প্যাটার্ন হয় তাহলে পরে 1.13 অর্থাৎ কিনা ধরেন এতটুকু। আচ্ছা, সবসময় এই ধরেন 204, কিন্তু এখানে 131 দেখলে এটা কিন্তু সঠিক না, মানে আমি এইখানে সঠিক 5 লেভেলে আনতে পারি না এই হাতটা কাপাকাপির জন্য। এই জন্য মনে করেন না যে 131 শার্প প্যাটার্নের টার্গেট। সো এই একটা প্যাটার্ন, এটা কমপ্লিট হয়েছে। তারপরেও একটু কথা আছে, অর্থাৎ কিনা তার রেজিস্ট্যান্সটা আমি দেখতে পাচ্ছি এইখানে। অর্থাৎ কিনা তার রেজিস্ট্যান্সটা একটা হলো বোলিঙ্গার ব্যান্ডে একটা রেজিস্ট্যান্স আছে, এই যে বোলিঙ্গার ব্যান্ড, সে স্কুইজ হওয়ার পরেও ব্রেক করতে পারেনি, পিছনে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আবার এটা যদি ব্রেক করতে পারে তাহলে সামনে তার আর একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারলে তারপরে সে বাকিটা আমরা আশা করতে পারি। এনআরবি ব্যাংকটা একটা খুব সুন্দর একটা হারমোনিক প্যাটার্ন দেখা যাচ্ছে, এবং এইটার রেজিস্ট্যান্সটা আগে দেখি। অসম্ভব একটা জিনিস। ওকে, এই হলো তার রেজিস্ট্যান্স ব্রেক করছে, এবং তার সামনে আর একটা সমস্যা। ওকে, তার সামনে আর একটা রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ এই একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স ভাঙছে আর একটা রেজিস্ট্যান্স এখানে। এই রেজিস্ট্যান্সটা ভাঙার পরে রিটেস্ট এখনো হয়নি, এটা রিটেস্টের জন্য সতর্ক থাকা দরকার, কারণ এখানে যেমন এই একটা রেজিস্ট্যান্স আছে, আবার তার রিটেস্টও তার সামনে আছে, সুতরাং সে এইখানেও যাওয়ার সম্ভাবনা আছে অ্যাজ ফর রিটেস্ট। তারপরে সে আবার এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে। আবার যদি স্ট্রং ট্রেন্ড হয় তাহলে কোনো রেজিস্ট্যান্সই ভাঙা লাগবে না, একটানে চলে যাবে। সুতরাং এটা হলো সম্ভাবনা, এই সম্ভাবনাগুলোকে উড়াই দেওয়া যায় না। ওকে, এখন প্যাটার্নটা কি হবে? প্যাটার্ন হলো এক্স এ বি সি 765 786 61 দুইটার মাঝামাঝি। তা আমরা দুইটাই আমরা দেখাই। 786 যদি আমরা ধরি, 786 হলো 1.27, আসলে এটা 272 দেখলাম, এই 1.272,
অর্থাৎ বাটারফ্লাই প্যাটার্ন। আর যদি এইটা 786 আর একটু নিচে ধরি 61.8 ধরি, তাহলে পরে 161.8 161.6 থাকুক, আমার হাতে অত সময় দেওয়া সম্ভব না এখন, অর্থাৎ কিনা 16 টাকা 20 পয়সা, এই দুইটা যে কোনো জায়গায় যেতে পারে। তার মানে একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে আর একটা রেজিস্ট্যান্স তার হলো এই, আর একটা রেজিস্ট্যান্স এখান থেকে রিটেস্ট হতে পারে, আর একটা রেজিস্ট্যান্স এইটা, আর একটা রেজিস্ট্যান্স আছে, মানে এই ধরনের রেজিস্ট্যান্স থাকবে এই ফাইভ লেভেলগুলা। সুতরাং সেটা দেখেন এই আর কি। আর এখানে RSI 50 লাইন ব্রেক করছে, এটা তো দেখাই যাচ্ছে। সো এটা মোটামুটি একটা ভালো স্টক বলা যেতে পারে। সমরিতা, আমরা এর বটমটা দেখার চেষ্টা করি। 1 মান্থ ভিউতে কি বলে? 1 মান্থ ভিউতে সেটা এটা আসলে মান্থলি চার্টে তার রেজিস্ট্যান্সটা আমরা দেখছি, সে এই চ্যানেলটা এই লাইনটার উপরে আছে, কিন্তু এটা মান্থলি চার্ট। কিন্তু সে যদি এখান থেকে এখন ওঠেও, সেক্ষেত্রে তার এটা হলো একটা মান্থলি চার্ট, সুতরাং সেভাবেই সে উঠবে। অর্থাৎ কিনা 2-3টা ক্যান্ডেল তৈরি হতে তার অন্তত পক্ষে 2-3 মাস লেগে যাবে। স্মরণ রাখতে হবে যে এটা মান্থলি চার্ট। সো আমি এখানে মান্থলি চার্টের হিসাবটাই দিচ্ছি। আর তার উপরে একটা কথা বলা যায়, এটা যে শেয়ারটা বর্তমানে সাপোর্টের উপরে আছে, সুতরাং এটা একটা আশ্বস্ত থাকার বিষয়। আচ্ছা, তবে সাপোর্ট ভাঙতেও সময় লাগে না, আবার সাপোর্ট তৈরি করতেও সময় লাগে না, সুতরাং আবার রেজিস্ট্যান্স যাই হোক। এখন এখানে যেটা হতে পারে, এইভাবে এসে এইভাবে একটা মোচড় দিয়ে উঠে যেতে পারে। কখন উঠবে সেটা বলা সম্ভব না। তার সমরিতা অ্যানালাইসিস এতটুকুই, কিন্তু এই মুহূর্তে তার টার্গেট বলা যাচ্ছে না। সোনারিয়াস বোলিঙ্গার ব্যান্ড স্কুইজ কিন্তু 30 লেভেলে, RSI 30 লেভেলে। ম্যাকডি এখন ক্রস করলেও সে হিস্টোগ্রাম জিরো লাইন ক্রস করতে অনেক দেরি। অর্থাৎ বোঝা যায় যে বোলিঙ্গার ব্যান্ড স্কুইজ, এবং এই স্কুইজ অবস্থায় তার বেশ খানিক দূর পর্যন্ত তার কনসিডারেশন হতে পারে। এই কনসিডারেশনটা, এবং এটাও বোঝা যায় একই সঙ্গে যে সে তার বটম লেভেলে আসছে, সেটা অনুমান করা যায়। কিন্তু ব্রেক না করা পর্যন্ত, কোনো প্যাটার্ন না দেখা পর্যন্ত এটা আসলে কোনো অ্যানালাইসিস দেওয়া সম্ভব না। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোনো বুলিশ প্যাটার্ন এখানে সেট হয়নি, অর্থাৎ লোয়ার লো, এবং লোয়ার হাই, অর্থাৎ এখনো এটা বেয়ারিশ, এবং এমনও হইতে পারে যে এটা পরবর্তী নিচেও নামতে পারে। তারপরে একটু সামান্য আসার ব্যাপার আছে, যে যেহেতু RSI 50 লাইন অতিক্রম করছে, যদি আর একটা ক্যান্ডেল গ্রিন হয় এবং পরবর্তীতে মিড বোলিংয়ের উপরে সাপোর্ট নেয়, বা RSI 50 লাইনের উপরে সাপোর্ট নেয়, তাহলে আমরা বলতে পারি যে সে বুলিশ হওয়ার একটা সম্ভাবনা। কিন্তু এখন সেটা যেহেতু নাই, সেহেতু কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স যে বুলিশ বলা যাবে না, সে সাপোর্টেও বলা যাচ্ছে না, এবং এখনো সে বেয়ারিশ। EIL নিয়ে কিছু বলতে পারছি না। তার প্রধান কারণ হলো, যদি এটা RSI 50 ব্রেক করছে, বুলিশ বোঝা যাচ্ছে, কিন্তু এখানে আমার পরিচিত কোনো প্যাটার্নের মধ্যে আমি এটা দেখতে পাচ্ছি না। তার উপর এটা বোলিঙ্গার ব্যান্ডের উপর দিয়ে আছে, এবং এমন না যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো এমন স্ট্রং বলে মনে হয় না, যেটা সাধারণ একটা দর্শন, সাধারণ ফিলোসফি যেটা আর কি, সেভাবে মনে হয় না যে এই শেয়ারটা
কারণ যখন স্ট্রংলি বুলিশ হয় তখন ঠিক এইখানে যেমন দেখেন এই জায়গাটা সে একটা প্যারাবোলা এইভাবে তৈরি হয়েছে, অর্থাৎ ভিতরে খানিকটা কার্ভেচার তৈরি হয়েছে। হ্যাঁ, এইখানে যেটা হইতে পারে সে এইখানে যেমন আস্তে আস্তে কাত হয়ে এসে এখানে মিশছে, আমার মনে হয় এইটাও সেরকম এখানে কাত হয়ে যে এখানে কোথাও মিশবে, মেশার পরে মেবি এই ধরনের একটা কিছু ঘটতে পারে। তা এটা আমি শিওর না। যদি এইখানে এসে সে ধরেন কোনোভাবে যদি সে এখান থেকে এইখানে আসে, আমি এটা একটা রেখা দিয়ে বুঝাই, অর্থাৎ এখান থেকে যদি এখানে আসে দেন এইখানে আমরা একটা প্যাটার্ন তালাশ করতে পারি, অর্থাৎ তখন এটা এক্স এ বি সি ডি এ ধরনের একটা প্যাটার্ন হবে। তার আগে পর্যন্ত এটা আমাদের অপেক্ষা করতে হবে সে কোথায় যে এটা পিছনে ফিরে আসে, অর্থাৎ একটা ডাব্লু বটন তৈরি করে। আইএফআইসি সাপোর্টে মনে হয় কিন্তু খুব উইক, এটাকে আমি বলতে পারবো না যে নিচে যাবে না এখন উপরে যাবে। এটা একটা বেয়ারিশ প্লাগ টাইপের কিছু একটা হয়েছে, এটা ব্রেক নিচের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। তো যদি উপরের দিকে হয় দ্যাট ইজ এ গুড থিং। আচ্ছা, তা এটা ব্রেক যে কোনো দিকে ব্রেক করুক, তারপরে এটার আমি একটা অ্যানালাইসিস দিতে পারবো। তার আগে এটা কোনো অ্যানালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এখনো RSI 50 লাইন থেকে টাচ করে ফিরেও আসতে পারে। এই ফুয়াং সিরামিক এটা একটা চ্যানেল তৈরি করছে, চ্যানেল, কিন্তু চ্যানেলটা আমি আগাম অ্যানালাইসিস দেওয়াটা ঠিক হবে না, তারপর আমি আগাম অ্যানালাইসিস দিয়ে রাখি। কিন্তু এখনো ভলিউম ক্রমাগত কমছে, সুতরাং এই অবস্থা বলা যাবে না, কখনোই বলা যাবে না যে এটা বুলিশ। তার উপরে এইখানেও বলা যাচ্ছে না এটা বুলিশ। আচ্ছা, এইখানেও বুলিশ বলা যাচ্ছে না, কারণ এখানে লোয়ার লো অ্যান্ড লোয়ার লো। সুতরাং এটা চ্যানেলটা যদি এর নিচে আসে, আমার এই মাউসটা যেখানে আছে অর্থাৎ 16 টাকার নিচে আসে, এটা ইনভ্যালিড। আর যদি এখান থেকে ব্রেক করে দেন চ্যানেলটা অ্যাক্টিভ, সেক্ষেত্রে এটা এখান থেকে ব্রেক করে এখানে সাপোর্ট নিতে হবে। আচ্ছা, যদি চ্যানেলটা এখান থেকে সাপোর্ট নিতে পারে সেক্ষেত্রে এইটা আচ্ছা ভুল হইতে পারে। এটা ভুল মানে কি এই জায়গাটার জন্য আমি এখানে এটা ভালো করে আঁকতে পারলাম না। আচ্ছা, ওকে, সেটা আপনি যেখানে ব্রেক হবে সেখানে এই রেখাটা এখানে বসায় দেওয়া যেতে পারে। তবে নেগেটিভ জিনিসটা আগে চিন্তা করে রাখতে হবে, কারণ এইখানে যদি টাচ করে, এটা রেজিস্ট্যান্স, এখানে টাচ করে যদি সে এই দিকে ফিরে আসে দেন এটা ইনভ্যালিড হয়ে গেল, সেক্ষেত্রে আর এই অ্যানালাইসিস কাজ করবে না। সেন্ট্রাল পিএই সেল এটাকে আপাতত কিছুটা বুলিশ হিসাবে মনে করা যায়, কিন্তু ভলিউম এখনো ডিমিনিশিং ভলিউম, অর্থাৎ ক্রমাগত ভলিউম কমছে, এমন কোনো লক্ষণ নাই যে ভলিউম ব্রেকআউট হয়েছে। সুতরাং এটা পর্যবেক্ষণে রাখা যেতে পারে। কোনো স্টকেরই অ্যানালাইসিস, বুলিশ অ্যানালাইসিস দেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত না ভলিউম ব্রেকআউট হয়। এই তো এখানে কোনো ভলিউমের কোনো সম্ভাবনা দেখি না, ভলিউমে। তারপরেও এইটা যেহেতু ওভার সোল্ড পজিশনে একবার চলে আসছে RSI, তা আবার এখান থেকে আমার মনে হচ্ছে একটা টার্ন নেবে। যদি টার্ন নেয় তাহলে সে এইখান থেকে এদিকে যাইতে পারে। এইদিকে গেলে হয়তো দেখা যাবে যে তখন পাবলিক হয়তো এটার মধ্যে এন্ট্রি দিচ্ছে বা এর মধ্যে ঢুকে পড়তেছে, যেহেতু একটু বুলিশ ভাব এর মধ্যে আসছে। পাবলিক তো বুলিশ না হলে ঢুকতে চায় না একটা শেয়ারের মধ্যে, সেরকম একটা কিছু হলে পরে তখন আমি তার আগে এটার কোনো অ্যানালাইসিস দিতে পারছি না, এবং তখন আমি একটা অ্যানালাইসিস দিব। ফার ইস্ট লাইফ সংক্ষেপে লোয়ার লো, এটা বুলিশ, সরি এটা বেয়ারিশ। সুতরাং এটা এই নেগেটিভ কোথায় যাবে
সেই জিনিসটা নিয়ে আলাপ না করাই ভালো, মার্কেটে প্যানিক সৃষ্টি হবে। আর যদি এটা কোনোভাবে উপরে উঠতে পারে দেন আমি দেখব। EHL বোলিংয়ের ব্যান্ড কি বলে, সে এখনো ব্রেক করতে পারে নাই। RSI আর ম্যাকডি, RSI যদি ব্রেক করছে, কিন্তু এটার অর্থই না যে এটা ব্রেক করে সাপোর্ট নিছে, এটা বরং এখানে টাচ করে ব্যাক করতে পারে। আবার ভলিউম মোটেই ভালো না, সুতরাং এই অবস্থায় সে প্রাইসটিকে টেনে নিয়ে বলে উঠবে এরকম সম্ভাবনা খুবই কম। এবং লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, দ্যাট ইজ এ বিয়ারিশ কন্ডিশন। সুতরাং এটা অ্যানালাইসিস এখন দিতে পারছি না, বা এটা অ্যানালাইসিস দেওয়ার প্রয়োজন মনে করি না। যদি এটা ব্রেক করে বা ভলিউম ব্রেকআউট হয় দেন এটা নিয়ে কথা বলবো। এবি ব্যাংকও বিয়ারিশ, সরি বিয়ারিশ বলা ঠিক হবে না, কারণ বুলিশ যেহেতু না সেহেতু নিউট্রাল বলা যেতে পারে, কারণ সে সাপোর্টে আছে, বোঝা যাচ্ছে সাপোর্টে আছে এবং কোন রকম বুলিশ প্যাটার্ন তৈরি করে না, কোনো ধরনের না, না ক্যান্ডেলস্টিক না RSI না ম্যাকডি, কোনো ধরনের এটা তৈরি করে নেই, বুলিশ অবস্থাটা তৈরি করে নেই। আর ভলিউমটা একবার দেখে নেওয়া যেতে পারে, ভলিউম ডিমিনিশিং ভলিউম, খালি কমছে আর কমছে। সুতরাং এই অবস্থায় বুলিশ চিন্তা করা ঠিক না। যদি এখন হঠাৎ করে কোনো বুলিশ ভলিউম বার তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে ইনসাইডার এর মধ্যে ঢুকতে শুরু করছে বা স্মার্ট মানি ইন করছে। তার আগে এটা অ্যানালাইসিস দিয়ে কোনো লাভ নেই। অ্যাডভেন্ট ফার্মা, যদিও ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলা বেয়ারিশ নির্দেশ করে, RSI ওভারসোল্ড লেভেলে আসতে পারেনি, RSI 50 লাইন টাচ করে ভাঙতেও পারছে না, কিন্তু ভলিউম খুব হালকাভাবে বোঝা যাচ্ছে যে ভলিউম ব্রেকআউট, হালকা ব্রেকআউট, অর্থাৎ স্মার্ট মানি কেবল ঢুকতে শুরু করছে। মেবি 2-4 দিনের মধ্যে স্মার্ট মানিটা ঢুকলে এটা বুলিশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং এইখানে কনসিডারেশনটা সেই কথাই ইঙ্গিত করে যে সে খুব শিগগিরই এখান থেকে একটা বুলিশ মুভমেন্টে আসবে। হয়তো মেবি আর একটু পাশে আসতে হবে তাকে বুলিশ মুভমেন্টে আসার জন্য, আর একটু সাইডে আসতে হবে, বুলিশ মুভমেন্টে যাবে। তখন দেখা যাবে এটা টার্গেট কত এবং প্যাটার্ন কি, রেজিস্ট্যান্স কোথায় ইত্যাদি। ফুয়াং ফুরো সাপোর্ট লেভেলে বুলিশ মুভমেন্টে আসে নাই, তারপরে ভলিউম খুবই খারাপ। সুতরাং তবে যেহেতু সাপোর্ট লেভেলে, সুতরাং এটা আরো নিচে নামার সম্ভাবনাটা ক্ষীণ, কিন্তু সম্ভাবনাটা উড়াইও দেওয়া যায় না। ওরিয়ন ফার্মার একটা অ্যানালাইসিস আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা ওইটা এখান থেকে দেখে নেন। এখানে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এটা কিছু বুঝেন তাইলে এইটা ধরেন এই একই অ্যানালাইসিস সেখানে দেওয়া আছে, তবে সেখানে একটু ব্যাখ্যা আছে। ব্যাড বিসি সম্ভবত সাপোর্ট লেভেলে এবং ইদানিং তার ভলিউমটা একটু বাড়ার দিকে আছে ব্যাড বিসি। আরেকটা ব্যাপার হলো সে কনসিডারেশন, অর্থাৎ ভোলাটিলিটি ব্যান্ড, বোলিঙ্গার ব্যান্ডের মাঝখানে বোলিঙ্গার ব্যান্ড স্কুইজের ভিতর চলে আসছে। যাই যত দূরই যাক না কেন, যখন ব্রেকআউট হবে তখন এটা বুলিশ পর্যায়ে, অর্থাৎ বুলিশ মুভমেন্টে যাবে। প্যারামাউন্ট এই লেভেলে একটা সাপোর্টে আছে এবং এটা ব্রেক করতে পারলে সে, আমরা যদি এটাকে ধরি রিট্রেসমেন্ট, এটাকে যদি আমরা রিট্রেসমেন্ট ধরি, আমি এখানে রিট্রেসমেন্টের হিসাব করি, তাহলে পরে যত বড়ই এটার কনসিডারেশন বা সাইড হইতে যত দূরে যাক না কেন, সে কিন্তু এর উপরে, এর নিচে নামতেছে না। অর্থাৎ কিনা আমি ধরতে পারি যে সে হয়তো 61.8% নামছে অথবা 76%। সুতরাং এইখান থেকে উপরে এটা ধরে নেই আমি 76%, তবে যদি ব্রেকআউট হয় তাহলে 127.2%, অর্থাৎ মেবি এত দূর তার যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি এখন এটার কোনো অ্যানালাইসিস দিচ্ছি না, কারণ ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে। আমি এটাকে একটু সংক্ষিপ্ত করার জন্য এখানে থামলাম।
গোল্ডেন সনটা তার ট্রেন্ড ফেল করছে বলতে হবে, কারণ এইখান থেকে এটা আর উঠতে পারেনি। এখন যে অবস্থা তাতে এখন সে বেরিশ মুডে আছে এবং সম্ভবত আপাতত টেকনিক্যালি সে তার এত দূর পর্যন্ত তার গন্তব্য। তবে যে কোনো জায়গা থেকে যে কোনো সাপোর্ট থেকে সে বের হয়ে আসতে পারে, সাপোর্ট থেকে সে উঠে যেতে পারে। এখানে দেখা যাক ভলিউমটা, এখানে মনে হচ্ছে যেন সে ব্রেকআউট হবে, কিন্তু এদিকে আরএসআই কিন্তু আরো নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সুতরাং এটা অবশ্য খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আছে। ওরিয়ন ইনফিউশন, আমার যেটা মনে হয় এইটা একটা বেয়ারিশ ফ্ল্যাগ এবং সে আর একটু নিচে নামার সম্ভাবনা আছে। এখানে আরএসআই 50-তে মাথা লাগাই দিছে, সুতরাং সে ব্রেক করে এখান থেকে ব্যাক করতে পারে। ব্যাক করলে যেখানে যাবে সাবধানতার জন্য সেটা দেখাই দিচ্ছি, কিন্তু যদি ব্রেক করে তখন আমি এটা একটা অ্যানালিসিস দেবো। ব্রেক করলে আমার ব্রেক করার সম্ভাবনা দেখি না, তারপরেও ব্রেক যদি করে তাহলে সেক্ষেত্রে পরে অ্যানালিসিস দেবো, কিন্তু এখন নিচে যে যাবে সেটার অ্যানালিসিস দিচ্ছি না, কারণ নিচে গেলে যদি এটা ফ্ল্যাগটা ব্রেক করে এখানে যে ফ্ল্যাগ আছে তাহলে পরে এই ডিস্টেন্সটা সে আবার নিচের দিকে আসবে, অর্থাৎ কিনা এত দূর পর্যন্ত আমি একটা আনুমানিক দিলাম 351 পর্যন্ত। ওকে, এখানে 22টা স্টকের অ্যানালিসিস আছে। এই স্টকগুলো যখন ভালো মুভমেন্টে আসবে, যখন বুলিশ মুভমেন্টে আসবে, তখন আমি প্রতিটার আলাদাভাবে আপডেট দিব। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।